এই তিনটা রাস্তা দিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 100 বছর নয়, 1000 বছর নয়, কোটি বছর নয়, কিয়ামত পর্যন্ত ওই মুমিনের আমলনামায় সব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা জানবো যে সেই 3টি রাস্তা কোন রাস্তা, কোন পথ, যেই পথে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায়, আমার আমলনামায়, আপনি আমি মারা গেলেও সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ মুসলিমে রয়েছে 1631 নম্বর হাদিস, তিরমিজিতে আছে 1376 নম্বর হাদিস, নাসাইতে আছে, আবু দাউদে আছে, আহমদে আছে, দারমিতে হাদিসটা রয়েছে। হাদিসটা সহিহ হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের যত রাস্তা আছে, আমলের যত পথ আছে, দরজা আছে, সমস্ত দরজা, পথ, সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তবে এই 3টা রাস্তা খোলা থাকে, যেই 3টা রাস্তা দিয়ে সে মারা গেলেও, সে মারা যাওয়ার পরেও 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর, 2000 বছর নয়, 1 কোটি 2 কোটি বছর নয়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সব পৌঁছতেই থাকে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হলো সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। আপনারা সবাই জানেন সদকায়ে জারিয়া মানে ওই যে মসজিদ করে দিলেন, এটা হলো সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। তবে মসজিদ করাটা একমাত্র কার জন্য হতে হবে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে সেটা হবে সদকায়ে জারিয়া, তাহলে সেই সবটা আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত পৌঁছবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় যে মাদ্রাসা করে দিলেন, মাদ্রাসা কি মাদ্রাসা? যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মাদ্রাসা করে থাকেন, তাহলে সেটা হবে সদকায়ে জারিয়া। আর আপনি যদি কারোর সাথে হিংসা করে মাদ্রাসা করেন, সেটা সদকায়ে জারিয়া হবে না, সেটা বিপরীতে আপনার গুনাহগার হবেন। আপনি অহংকার দেখানোর জন্য যদি মাদ্রাসা করে থাকেন, সেটাতে আপনি অহংকারের কারণে আপনি গুনাহগার হবেন সদকায়ে জারিয়ার বিপরীতে। আপনি যদি হিংসা দেখিয়ে করেন, আপনি যদি লোক দেখানোর জন্য করেন, আপনি যদি প্রতিষ্ঠাতা সাজার জন্য, প্রতিষ্ঠাতা ব্যানারে ব্যানারে লাগানোর জন্য করেন, আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে প্রতিষ্ঠান করেন, মাদ্রাসা করেন, সেটা সদকায়ে জারিয়া হবে না। যেই প্রতিষ্ঠান, যেই মাদ্রাসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করা হয়, ওইটা হচ্ছে সদকায়ে জারিয়া। ওই আমলটা আপনার আমলনামায়, নেকিটা আপনার আমলনামায় পৌঁছতেই থাকবে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, কিয়ামত পর্যন্ত আপনি মারা যাওয়ার পরেও বসতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই যে মানুষ চলাচলের জন্য রাস্তা করে দেওয়া, মানুষের জন্য পানির ব্যবস্থা করে দেওয়া, জনকল্যাণমূলক কাজ, যা মানুষের উপকার হয়, এমন যত কাজ আছে সবগুলো হলো সদকায়ে জারিয়া। ওই যে মানুষকে কোরআন দান করা, ওই যে মানুষকে, এতিমকে সাহায্য সহযোগিতা করা, এগুলো হলো সদকাতুন জারিয়া। এই নেকটা যদি আপনি জীবিত অবস্থায় থেকে করে যেতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনি সব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান, যেই জ্ঞান মানুষের উপকারী জ্ঞান, যেই জ্ঞান মানুষের উপকার হয়েছে, যে জ্ঞান দ্বারা মানুষের ক্ষতি হয় নাই। যেমন কোরআনের জ্ঞান, যে জ্ঞান আজ আপনি নিজে শিখেছেন, অন্যকে শিখিয়েছেন। হাদিসের জ্ঞান, যে জ্ঞান আপনি নিজে শিখেছেন, অন্যকে শিখিয়েছেন। কথার কথা, আপনি একটা সূরা শিখেছেন, অন্যকে শিখাইছেন। আপনি একটা দোয়া শিখেছেন, অন্যকে শিখাইছেন। আপনি একটা মাসআলা শিখেছেন, অন্যকে শিখাইছেন। কেউ পরামর্শ চাইছে, আপনি ভালো পরামর্শ দিচ্ছেন। আপনি কেউ ঝগড়া লেগেছে, তাদেরকে ভালো উপদেশ দিয়ে সঠিকভাবে মীমাংসা করে দিছেন। এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানের উসিলায় আপনাকে কিয়ামত পর্যন্ত নেকি দিতেই থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু,
আপনি যদি পৃথিবীতে থাকাকালীন একটা নেককার সন্তান রেখে যেতে পারেন, যেই সন্তানটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই সন্তানটা সিয়াম পালন করে, যেই ছেলেটা, যেই সন্তানটা তাহাজ্জুদ পড়ে, যে সন্তানটা হালাল উপার্জন খায়, যে সন্তানটা মানুষের উপকার করে, দান সৎকা করে, যেই সন্তানটা কবিরা গুনাহে লিপ্ত হয় না, এমন নেককার একটা সন্তান যদি রেখে যেতে পারেন, ইয়াদাউলাহু, সে যদি ইবাদত বন্দেগী করে করে আপনার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাসূল বলছেন এই তার দোয়ার বদৌলতে, তার আমলের বদৌলতে আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত নেকি পৌঁছতেই থাকবে, আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ।